আরিফ তার বন্ধু রায়হানকে ফোন কলের মাধ্যমে ডেকেছে। রায়হানও যথারীতি তার বন্ধুর ডাকে এসেছে। আরিফ তার বন্ধুকে বলল যে রায়হান, আমার এই বাড়িটা বিক্রি করে দিতে চাই। রায়হান জিজ্ঞেস করলো যে কেন, বাড়িটা কেন বিক্রি করবে? আরিফ বলল যে দেখ না, কি এমন একটা জায়গায় আমার বাবা বাড়ি তৈরি করেছে। সামনে উঁচু পাহাড়, বাম দিকে ঝোপঝাড়, ডান দিকে আব্রো থেব্রো একটা মাঠ, আর বাড়ির পেছনের কথা তো বলার অপেক্ষাই রাখে না। একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। এই বাড়িতে থাকতে আর মন চাইছে না। আমি বাড়িটা বিক্রি করে দিব, নতুন কোনো একটা জায়গায় বাড়ি কিনবো, খুব সুন্দর দেখে, খুব ভালো দেখে। রায়হান তার বন্ধুকে আশ্বাস দিল যে ঠিক আছে, বাড়ি বিক্রির একটা ব্যবস্থা করে দেব। কথাবার্তা শেষে রায়হান ফিরে গেল। এর ঠিক সপ্তাহখানেক পর আরিফ পত্রিকায় একটা বাড়ির বিজ্ঞাপন দেখতে পেল। সে যেহেতু বাড়ি ক্রয় করবে, তাই বাড়ির কোনো বিজ্ঞাপন দেখলে সে খুব গুরুত্ব সহকারে ওই বিজ্ঞাপনটি পড়ে। যথারীতি সেই বিজ্ঞাপনটি পড়া শুরু করলো। বিজ্ঞাপনটি এরকম লেখা ছিল যে বাড়ির সামনে সবুজ উঁচু পাহাড়, সকালের স্নিগ্ধ বাতাস পাহাড়ে ধাক্কা খেয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে। জানালার ঝুলন্ত পর্দাগুলো বাতাসের স্পর্শে দুলবে। বাড়ির বাম দিকে সবুজের সমারোহ, আর ডান দিকে সুন্দর একটি মাঠ, যেখানে অনায়াসে আপনার পরিবারের সদস্যদের নিয়ে খেলাধুলা করতে পারবেন। আর বর্ষাকালে বাড়ির পেছনটা লেকে পরিণত হয়। বাড়ি থেকে পানি দেখার স্বাদটাও অনায়াসে মিটিয়ে ফেলতে পারবেন। সে সিদ্ধান্ত নিল যে এই বাড়িটাই সে ক্রয় করবে। এই বাড়িটা ক্রয় করার জন্য যখন যোগাযোগের ঠিকানা সে দেখতে গেল, দেখলো নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে। সেই ফোন নাম্বারটি তার ফোনে ডায়াল করলো। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে ফোন নাম্বারটি সে তার ফোনে ডায়াল করেছে সেটা তারই নাম্বার, কিন্তু তার নাম্বার এখানে কি করে? অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর দেখলো যে এই বাড়িটাই তো তার। কিছুদিন আগে রায়হানকে বলেছিল যে তার বাড়িটা বিক্রি করে দেবে। রায়হানই এই বিজ্ঞাপনটি প্রচার করেছে। সেই বাড়ির বর্ণনা যা পড়েছে তাতে সে মুগ্ধ হয়ে গেছে, কিন্তু সে এতদিন এই বিষয়গুলো কখনো লক্ষ্য করেনি। কিন্তু এই বাড়ির বিজ্ঞাপনের বর্ণনায় এখানে একটা কথাও মিথ্যে ছিল না। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমাদের দৃষ্টিভঙ্গি যেমন, আমাদের সামনে সেই বিষয়গুলো উপস্থাপিত হয় তেমন। ধন্যবাদ।